হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এক বছর আগে বাংলাদেশের হইচই প্ল্যাটফর্মে একখানা ওয়েব সিরিজ এসেছিল, যেটার নাম ছিল বুকের মধ্যে আগুন। আর যেখানে লিড রোল করেছিল অপূর্ব, এবং তার ক্যারেক্টারের নাম ছিল গোলাম মামুন। তো সেই সিরিজটা এবং সেই ক্যারেক্টারটা এতটা পপুলার হয়েছে, যে এর একটা স্পিন অফ নতুন বানানো হয়েছে এবং হইচই প্ল্যাটফর্মে অলরেডি অ্যাভেলেবেল আছে। তো নামটা হচ্ছে গোলাম মামুন। এবং সেই সিরিজটা কেমন হলো, তো পার্টিকুলারলি আমি যদি বলি, এই সিরিজটার মধ্যে এই ক্যারেক্টারটা গোলাম মামুন, হুম অপূর্ব তো এত কাজ আমি দেখেছি, মানে এই ক্যারেক্টারটা এত বেশি শ্যুট করছে ওকে, মানে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, মানে যেটা দেখে খুবই ভালো লাগছে। মানে মনে হচ্ছে যেন ক্যারেক্টারটা ওর জন্যই যেন ক্রিয়েট করা হয়েছে, এরকম একটা মনে হচ্ছে। লুকস বলি বা তার ডায়লগ ডেলিভারি বলি, তার মানে কি বলবো, ম্যানারিজম, যেটা বুকের মধ্যে আগুনও ছিল, ঠিক সেইভাবে এই জিনিসটা বজায় রেখেছে কিন্তু এই গোলাম মামুন ওয়েব সিরিজটার মধ্যেও। তো সিরিজটার প্রেক্ষাপটটা যদি আমি হালকা করে বলি, যে দুটো খুনের দায়ে কোনোভাবে অপূর্বর ক্যারেক্টারটা মানে গোলাম মামুন ফেঁসে গেছে। হুম এবং সে ডিপার্টমেন্টের কোনো সাহায্য পাচ্ছে না, এবং সে নিজে একা আলাদাভাবে পালিয়ে এটার ইনভেস্টিগেশন করছে। সে যে নির্দোষ আর মেন যে কালপ্রিট কে, সেটা কিভাবে বেরোয় বা কে এর সাথে যুক্ত থাকে, তো সেটাই আর কি এটার মেন আর কি প্রেক্ষাপট। তো এর থেকে তো বেশি বলতে পারবো না, তার কারণ হচ্ছে স্পয়লার হয়ে যাবে। তো এটা তোমাদেরকে দেখতে হবে, এবং টোটাল 8টা এপিসোড আছে। আমি সত্যি কথা বলতে পারি যে এই প্রত্যেকটা এপিসোড কিন্তু টান টান এপিসোড। মানে একটা এপিসোড শেষ হওয়ার মুহূর্তে যে ক্লিফ হ্যাঙ্গারগুলো দেওয়া হয়েছে, এবং মানে মনে হবে যেন কতক্ষণে সেকেন্ড এপিসোড বা থার্ড এপিসোডে দেখবো, এটা বারবার মনে হবে, ফিল হবে। এখানে অপূর্বর ক্যারেক্টারটা যেমন আমি বললাম যে মানে খুব ভালো আর কি দেখতে লাগে। অন্য ডেফিনেটলি হয়তো ভালো অ্যাক্টারদের দিয়ে হয়তো করা যাবে, কিন্তু এইটা যেমন সেট হয়ে যায় না, এই যে কিছু কিছু ক্যারেক্টার পারফর্ম করে, তাদের মানে সেট হয়ে যায় যে হ্যাঁ একেই চাই। ঠিক অপূর্বকে আমি বলছি যে অপূর্ব খুব ভালো একজন অভিনেতা। এই ক্যারেক্টারটার মধ্যে সেই বেঁচে আছে না, সেই ক্যারেক্টারটা তার মধ্যে বেঁচে আছে আমি বলতে পারবো না, বাট খুব দেখতে ভালো লাগছিল। এবং তার ম্যানারিজম, তার মানে কি বলবো, অ্যাগ্রেসিভনেস, যেগুলো খুব ভালো লাগে দেখতে এই ক্যারেক্টারটার মধ্যে। সাবিলা নূরের কাজও খুব ভালো এখানে। এই ডেফিনেটলি তার কাজও ভালো, তাকে তার আগেও কাজ দেখেছি, এটার মধ্যেও তার কাজ ডেফিনেটলি ভালো। তার সাথে একটা অ্যাকশন সিন আছে যেটা খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। ডেফিনেটলি এখানে খুব মার কাটারি, একদম অ্যাকশন বা বিশাল কিছু নেই, এরকম তো জেনারেলি হয় না, মানে জেনারেলি কাজে, বাংলা কাজে ওরকম হয় না। বাট একটা সিনই হয়তো কোনো অ্যাকশন আছে, তো যেটা দেখতে ভালো লাগবে। এবং এখানে ক্যামেরার কাজ যদি বলি, ক্যামেরার কাজ খুব সুন্দর হয়েছে এবং ওয়েল এডিটেড, ওয়েল ক্রাফটেড। ঠিক আছে। আহ, মানে গল্পটা যেভাবে এগোয়, যেটা দেখতে খুবই ভালো লাগে, এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু স্টোরিটাকে লেখা হয়েছে, আর যত্ন নিয়ে ক্যারেক্টারটা ডিজাইন করা হয়েছে এবং খুব ভালোভাবে বানানো হয়েছে। আর এই ওয়েব সিরিজটা, মানে এর পরবর্তীকালে যে এর সিজন 3ও আসবে, বা এটা যে অনেক মানে বড় একটা ফ্র্যাঞ্চাইজি হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই সিরিজটা যারা দেখবে তারা বুঝতেই পারবে যে এর পরও এর কোনো একটা সিজন আসতে পারে ডেফিনেটলি। এবং এটা খুবই পপুলার একটা মানে মানে ওয়েব সিরিজ হয়েছে বাংলা। আগের বুকের মধ্যে আগুনটা ডেফিনেটলি একটা এ ছিল, একটা সুপারস্টারের মৃত্যু, এবং সেই সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন ব্রজেরি ছিল। তো তারপর থেকে আর কি এটা একটা অন্য কমপ্লিট গল্প। ঠিক আছে। তো এটা দেখতে খুব ভালো লাগে। এবং এর কালার টোন খুব প্রিমিয়ামনেস একটা প্রোভাইড করে ডেফিনেটলি, যে মানে অন্য কাজের থেকে এটা কতটা আলাদা, সেটা এই কাজটা দেখলে ডেফিনেটলি বোঝা যায়। তবে আমাকে যদি কম্প্যারিজন করা হয় যে এর আগে বুকের মধ্যে আগুন বা এখন গোলাম মামুন, এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, তো আমার কাছে পার্টিকুলারলি আমি যদি বলি, গোলাম মামুনটা থেকে আমার বুকের মধ্যে আগুনটা আরও বেশি, মানে আমার প্রিয়, মানে আমার বেশি ভালো লেগেছে। তার মাধ্যমে তার মানে আমি এটা বলছি না যে গোলাম মামুন ওয়েব সিরিজটা খারাপ ওয়েব সিরিজ, একদমই নয়, কিন্তু আমার কোথাও যেন এটা ওটা বেটার লেগেছিল। আর একটা জিনিস, যেটা গোলাম মামুন ওয়েব সিরিজটা একটু বড় করে দেওয়া হয়েছে, প্রায় 3.5 ঘন্টার ওপর এটা ওয়েব সিরিজটার লেন্থ। এটা আরও মানে আধ ঘন্টা কমানো যেতে পারতো, এটা 7 এপিসোডে শেষ করা যেতে পারতো এই সিরিজটা, তাহলে আরও টাইট হতো, আরও কম্প্যাক্ট হতো ডেফিনেটলি। তো বাট ওয়েব সিরিজটা যদি আমি বলি, এটা একটা ডিসেন্ট, খুব ভালো কাজ। ঠিক আছে, তোমরা ডেফিনেটলি এই ওয়েব সিরিজটা দেখতে পারো একবার। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।